একটা ছোট্ট কৌতুক বলে কথা শেষ করব। দুই বেয়াই একসাথে কথা বলতে বসছে, আলাপচারিতা। দুই বেয়াই, ছেলের বাবা মেয়ের বাবা, দুই বেয়াই আপসে বিভিন্ন গল্প গুজব করছে। মেয়ের বাবাকে ছেলের বাবা বলে, বেয়াই সাহেব বড় দুঃখের একটা সংবাদ, দুঃসংবাদ আপনাকে শোনাচ্ছি। মেয়ের বাবা কয়, কি সংবাদ? তা আপনার মেয়েটা আমার ছেলের সাথে সংসার করে, পেটে বাচ্চা আসছিল স্বামী স্ত্রী সম্পর্কের মাধ্যমে, কিন্তু আফসোস বাচ্চাটাকে বাঁচানো গেল না। বাচ্চাটা হয়েছে কিন্তু মরা হয়েছে, মরা বাচ্চা হয়েছে। এই দুঃসংবাদ আপনাকে শোনাতে হচ্ছে। ছেলের বাবা এই কথা যখন বলে, মেয়ের বাবা দীর্ঘ শ্বাস ফেলে, আহারে আমার মেয়েটার কোমলটাই পড়া, বিয়ের আগেও একটা হয়েছিল, এটাও মরা হয়েছে। আল্লাহর এই পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর ফিতনা কি? এটা একটা প্রশ্ন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের মস্ত বড় ওলি ছিলেন, যাকে সুলতানুল আরিফিন বলা হয়, ওলি কুলের বাদশাহ সুলতানুল আরিফিন। একবার তাকে এক ইহুদি পণ্ডিত অনেকগুলো প্রশ্ন করলো। এর মধ্যে একটা প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন কি সৃষ্টি আল্লাহর যে আল্লাহই ওই সৃষ্টির বিষয়টা প্রকাশ করেছেন, বলেছেন যে এটা বড় ভয়ঙ্কর জিনিস? আল্লাহর ওই সৃষ্টিটা কি যেটাকে আল্লাহ নিজে ভয়ঙ্কর বলেছেন? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দিয়ে দিলেন, ইন্নাহু কাইদিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হলো নারী জাতির ছলনা। এত ভয়ঙ্কর ফিতনা আর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলার রিজালি মিনান নিসা। নবীজি উম্মতকে সতর্ক করছেন, ও উম্মত, আমি নবী আমার পরে তোমাদের জন্য নারী জাতির চাইতে কঠিন ফিতনা আর কিছু রেখে যাচ্ছি না। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন ফিতনা হলো নারী জাতি। কঠিন ফিতনা। নারী জাতি যেমন ফিতনা হতে পারে, নারী জাতিকে ভালোভাবে আল্লাহর হুকুম মতো গড়ে তুললে নারী জাতি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হতে পারে। আর গড়ে তুলবেন না, বিজাতিদের খেলনা বানাবেন আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, তাহলে এই স্ত্রী, এই নারী পৃথিবীর মারাত্মক ফিতনা, সবচেয়ে কঠিন ফিতনা। নারী জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ কিভাবে বানানো যায়? আল্লাহ রাসূল নারী জাতির কাদের সম্পর্কে বলেছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস সম্পদ। আদ-দুনিয়া কুল্লুহা মাতা। পৃথিবীর প্রত্যেকটা জিনিস সম্পদ। আমার টাকা আছে, এটা সম্পদ। আমার হায়াত, এটা আমার জন্য একটা বিশাল নিয়ামত। আমার সন্তান আমার সম্পদ। প্রত্যেকটা জিনিস সম্পদ, কিন্তু ওয়াখায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রীলোক। স্ত্রীলোক যদি নেককার হয় সে নিশ্চিত আল্লাহর ওলি। এই জন্য আমি পথে ঘাটে কোনো মুসিবতে পড়লে আমার বিবির কাছে দোয়া চাই, কারণ তারা পর্দায় থাকে, তাদের কোনো গুনাহ নাই। আপনি মসজিদে আছেন, আপনার কোনো গুনাহ নাই, আছে এই মুহূর্তে কোনো গুনাহ হচ্ছে? জোরে বলেন। একজন মা, একজন বোন, একজন স্ত্রী লোক যখন ঘরে থাকে তার কোনো গুনাহ নেই। আপনি আমি বাহিরে চোখের পলকে পলকে গুনাহ, কথা ঠিক কিনা? আমাদের মা বোনটা ঘরে যদি থাকে, এই জন্য আল্লাহ রাসূল বলেন وخير متاع الدنيا المرأة الصالحة। এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো নেক বিবি, নেককার স্ত্রী লোক। আপনি আপনার মেয়েটাকে নেক বানানোর চেষ্টা করেন, চিন্তা করেন, পয়সা কামানে ওয়ালি বানায়েন না। আপনার মেয়েটা চাকরি করে, হাজারো পুরুষের সাথে অফিসে আপনি গর্ব করে বেড়ান। গর্বের জিনিস কোনটা এটা আপনি জানেন? জানেন তো না। মসজিদের কাতারে বসে গর্ব করে অনেক মানুষ আছে, আমার মেয়েটা অমুক জায়গায় চাকরি করে, শত পুরুষের সাথে চাকরি করে, এটা নাকি গর্বের বিষয়। একসময় লজ্জার বিষয় ছিল এটা, আর এটা এখন গর্বের বিষয়। এই জন্য নারীদেরকে নেককার বানান, না হয় এই নারী শ্রেষ্ঠ সম্পদ না হইয়া পৃথিবীর ভয়ঙ্কর ফিতনা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু আওরাতুন ইযা খারাজাত ইসতাসরাফাহা আশ-শাইতান। মহিলা হলো ঢাকার বিষয়, মহিলাকে ঢেকে রাখতে হয়, মহিলাকে পর্দার আড়ালে রাখতে হয়, চোখের আড়ালে রাখতে হয়। ইযা খারাজাত, মহিলা যখন ওই পর্দা ভেদ করে ঘর থেকে বের হয়, চোখের আড়াল থেকে চোখের সামনে চলে আসে, আল্লাহ রাসূল বলেন ইসতাশরাফাহা আশ-শাইতান, শয়তান তার পিছনে লেগে যায়, তার প্রতি উঁকি ঝুঁকি দিতে থাকে। শয়তান তার দিকে তাকে টার্গেট বানায়। সারা পৃথিবীর সবচেয়ে দুষ্ট, মানবতার দুশ্মন ইহুদি আর খ্রিস্টানরা যেটা ফিতনা সেটাকে উস্কে দেয়া, এটাই তাদের কাজ। যে জিনিসটা ফিতনা সেটাকে উস্কে দেওয়া, যুদ্ধ কঠিন বিষয়, যুদ্ধ উস্কে দেওয়া, এটা ওদের লক্ষ্য, উদ্দেশ্য, যে ওদের ব্যবসা। ওরা যুদ্ধ উস্কে দেয় সারা পৃথিবীতে, কথা ঠিক কি ঠিক না? জোরে বলেন। হ্যাঁ, গোটা বিশ্ব ওদের একটা গুরুত্বপূর্ণ মিশন হলো যুদ্ধ উস্কে দেওয়া। দেশে দেশে যুদ্ধ লাগাবে, এক দেশ আরেক দেশকে ধ্বংস করবে। ওরা বসে বসে তামাশা দেখবে, ওদের ঐতিহাসিক হাসি ঠোঁটের কোণায় ফুটে উঠবে। এই দুষ্টরা হলো এই দুষ্ট। ইউক্রেন ধ্বংস হয়ে গেছে, রাশিয়ার সাথে ইউক্রেনকে লাগায়া। ইউক্রেনের পিছনে ছিল কতদিন, এরপর আস্তে করে সরে আসছে, মাটির সাথে মিশে গেছে। পৃথিবীর বৃহৎ কৃষি উৎপন্নকারী একটা দেশ ছিল ইউক্রেন। আমার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী নারী জাতির ছলনা হলো, নারী জাতির ফিতনা হলো পৃথিবীর সবচেয়ে কঠিন ফিতনা। নারী জাতি যদি ঘর থেকে বের হয়ে যায়, নারী জাতি যদি পুরুষের পিছনে লেগে যায়, কোন পুরুষ ভালো থাকতে পারে না। অনেক কঠিন, অনেক অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় জুলাইখা বিবির ফিতনা সম্পর্কে আলোচনা করেছেন। জুলাইখা হযরত ইউসুফের পিছনে লাগলো, অথচ জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানের মতো স্নেহ করে বড় করেছেন। হযরত ইউসুফ জুলাইখার ঘরে যখন যান তখন ছোট্ট, কিন্তু যখন হযরত ইউসুফ বড় হলেন, যৌবন তিনি প্রাপ্ত হলেন,
আল্লাহ এইভাবে বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। যখন ইউসুফ যৌবনে পদার্পণ করল, আশুদ্দাহু যৌবনের সবচেয়ে সর্বোত্তম সময়টা যখন অতিক্রম করছেন হযরত ইউসুফ, যেই জুলাইখা ইউসুফকে সন্তান এর মতো স্নেহ করত, সে জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গেল। ফিতনা কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছল। অনেকে বলে ফ্রি মাইন্ড, ও আমার বোনের মতো, আরে আমার খালার মতো, আমি আন্টি বলি ডাকি। কোনো আন্টি ফান্টি নাই। যেগুলো আল্লাহ রক্তের সম্পর্ক দিয়েছেন, এর বাহিরে মুখ টাকা কোন সম্পর্কের আল্লাহর কাছে কোনো দাম নাই। এই মুখ টাকা সম্পর্ক সর্বনাশ করে দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সন্তান মনে করত জুলেখা, অথচ হযরত ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলেন, জুলাইখা তার বিরুদ্ধে চক্রান্ত আঁটলো, যে কোনোভাবে ইউসুফকে নিজের আয়ত্তে আনা লাগবে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। জুলাইখা মিশন বানাইলো ইউসুফকে কিভাবে নেওয়া যায় নিজের কাছে। বিশাল বড় রাজপ্রাসাদ তৈরি করলো, আমোদ ভবন, আমোদ প্রমোদ করার জন্য বিশাল একটা ভবন তৈরি করলো, প্রাসাদ তৈরি করলো। সেটা শুধু জুলাইখা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কৌশলে সেই ভবনের ভিতরের রোমে অন্দরমহলে নিয়ে যায়, নিজের কাপড় চোপড় সব খুলে বিবস্ত্র হয়ে হযরত ইউসুফকে ডাকে, হাই তালাক, আসো। হযরত ইউসুফকে কাছে ডাকে। ইউসুফ তো কোনো সাধারণ মানুষ নন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র চরিত্রের অধিকারী একজন নবী। হযরত ইউসুফ সাথে সাথে বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর পানাহ চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই, এই মন্দ কাজ আমি করতে পারি না। ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আমার আল্লাহ আমাকে কুয়ার তলা থেকে উঠাইয়া রাজপ্রাসাদের মেহমান বানিয়েছেন। কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে আসছেন, আমি সে আল্লাহর অবাধ্যতা করতে পারি না। এই কাজ, এই কুকর্ম আমার দ্বারা শোভা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হেফাজতের জন্য অলৌকিক সাহায্য পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুবকে সেখানে উপস্থিত করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম তাকায় দেখেন, ওই ঘরের এক কোণায় আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়ানো, হাতের আঙ্গুল দাঁত দিয়ে কাটছেন। অর্থাৎ নবী ইয়াকুব বলতে চান, ইউসুফ তুমি আল্লাহর নবী, এমন অপকর্ম তোমার দ্বারা শোভা পায় না, এটা বড় লজ্জাজনক কাজ। এইভাবে আঙ্গুল কেটে বসে দাঁড়ায় আছে। আল্লাহ সাহায্য পাঠালেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই অলৌকিক সাহায্য দেখে তিনি দৃঢ় চেতা হয়ে গেলেন, দুঃসাহসী হয়ে গেলেন যে এখান থেকে আমাকে সত্যিই হবে। যেই এলাকায় গুনাহ হয়, অন্যায় নাফরমানি হয়, সেই এলাকায় থাকার অনুমতি নেই, সেই মজলিসে বসার অনুমতি নেই। নবী ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে সিদ্ধান্ত নিলে এখান থেকে পালাতে হবে, কিন্তু পিছনে সব দরজা তালা বন্ধ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার কাজ হলো চেষ্টা করা। বান্দা যখন নিজের সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর সাহায্য আসে।
হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কক্ষ থেকে বাহিরের দিকে দৌড় দিলেন, দরজা বন্ধ। তিনি যখন দরজার কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের মদদ আসলো, সাথে সাথে খটখট করে তালাটা নিজে নিজে খুলে যায়, দরজাটা নিজে নিজে খুলে দুই ফাঁক হয়ে যায়। হযরত ইউসুফ দৌড়াচ্ছেন, এক দরজার শেষ করে আরেক দরজার কাছে গেলেন, আবার তালা খুলে গেল, দরজা খুলে যায়। এক এক দরজা করে নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্য পেতে পেতে সবগুলো দরজা অতিক্রম করে যখন আখেরি দরজায় গেলেন, আখেরি দরজায় গিয়া ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব, ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য জুলাইখা পিছন থেকে দৌড়াচ্ছে যে আজকের এই সুযোগ হাতছাড়া হলে আর হয়তো পাবে না, এই জন্য যে কোনো মূল্যে ইউসুফকে ধরতে হবে। ওয়াকাদ্দাত কামিসাহু, নবী ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক থেকে জোরে ঝাপটে ধরলো, জামা ছিঁড়ে জুলাইখার হাতে জামার অংশ রয়ে গেল। হযরত ইউসুফ দৌড়াচ্ছেন সামনের দিকে, আখেরি দরজায় পৌঁছার পর ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব, জুলাইখার স্বামী আজিজে মিসর, মিশরের বাদশাকে সামনে পেয়ে গেলেন। জুলাইখা বিবস্ত্র অবস্থায়, হযরত ইউসুফের জামা ছেঁড়া ফাড়া। যখন ধরা পড়ে গেল, নারীর ছলনা প্রকাশ পেয়ে গেল। এতক্ষণ পর্যন্ত সমস্ত অন্যায় কর্মগুলো জুলাইখা ঘটাইল, যখন ধরা পড়ে গেল সমস্ত অন্যায়ের দায়ভার হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘাড়ে চাপাইল। জুলাইখা বলে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। ও আমার স্বামী, আপনি মিশরের বাদশা, আমি হলাম এই মিশর রাজ্যের রানী। এই দুষ্ট ছেলের কত বড় সাহস, সে আমার ইজ্জত লুণ্ঠন করার জন্য আমার গায়ে হাত দেয়, আমাকে আজকে বিবস্ত্র করলো। সে তার কি বিচার হওয়া উচিত আপনিই বলেন, কত কঠিন সাজা তাকে দেওয়া যায়। দেখছেন অবস্থা, সমস্ত অন্যায় নিজে করলো, আর অন্যায়ের দায়ভার সব জুলাইখা হযরত ইউসুফের উপর চাপায়। কথা ঠিক কি ঠিক না? এই কাজ নারীরা করে, অবৈধ সম্পর্ক করে, পরে বিয়ার দাবিতে কার বাড়িতে যায়। কথা বলেন না? নারী যদি সুযোগ না দেয়, কোন পুরুষ তার সাথে অবৈধ কোন সম্পর্ক করার সুযোগ পায় না, সব দোষ পুরুষের। নারী নির্যাতন মামলা নামক একটা মামলা পশ্চিমা থেকে আমদানি হয়েছে। নারী কোনো সময় নির্যাতন হয় না নাকি? তো পুরুষ নির্যাতন মামলা তো নাই। আকাম কুকাম কইরা এখন বিয়ার দাবিতে ছেলের বাড়িতে আর ছেলের নামে নারী নির্যাতন মামলা করে। সব অপকর্মের মূলে নারীরা। নারীদের ঘরে থাকতে হবে, পুরুষরাও অপকর্ম করে, কোনো সন্দেহ নাই। আল্লাহ বিধান পর্দা উভয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত রক্ষার জন্য, তার চরিত্রের হেফাজতের জন্য কুদরতি ব্যবস্থাপনা করলেন। না হয় নবী ইউসুফ ও জুলাইখার চক্রান্ত থেকে বাঁচতে পারতেন না। ওখানে একজন গৃহকর্মী ছিল, দাসী ছিলেন। ওই দাসীর কোলে একটা সন্তান ছিল, নবজাতক শিশু, মায়ের দুধ পান করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরে আশ্রিত একজন মানুষ। ইউসুফ বলছেন আমার দোষ নাই, কিন্তু ইউসুফের কথা কে শুনবে? ইউসুফ তো এই রাজবাড়ির আশ্রিত একটা ছেলে, আর রানী বলছে অভিযোগ, রানী ইউসুফের বিরুদ্ধে অভিযোগ করছে। সবাই তো রানীর কথা শুনবে, ইউসুফের কথা কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের সত্যতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য এক গৃহকর্মীর কোলের শিশুকে আল্লাহ তাআলা কুদরতিভাবে জবান খুলে দিলেন। ওই সন্তান মায়ের কোলে উঠে বসে,
নবজাতক দুধ পানকারী সন্তানের জবানে পবিত্র কোরআনের আয়াত, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ওই বাচ্চা সন্তান বলে, আজিজ মিসে, আপনি আমার শুনেন, কারোটা শুনেন না। প্রত্যেকে আপন আপন পক্ষে বলবে, আপনি প্রমাণ দেখেন। আমি প্রমাণ দেখার প্রমাণের বিষয়টা বলে দিচ্ছি। হযরত ইউসুফের জামাটা দেখেন, জামা যদি সামনের দিকে ছেঁড়া হয়, জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী প্রমাণিত হবে। জামা যদি পিছনের দিকে ছেঁড়া হয়, জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী বলে প্রমাণিত হবে। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। আজিজ মিসর যখন হযরত ইউসুফের পরিধানের জামা চেক করলেন, তাকায় দেখলেন ওই শিশুর বর্ণনা অনুযায়ী ইউসুফের জামা পিছন দিক থেকে ফাড়া। আর জামা যদি পিছনে ফাড়া হয়, জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আল্লাহু আকবার। স্ত্রীকে গোপনে ডেকে বললেন, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম ইস্তাগফিরি লিযামবি। হে জুলাইখা, তাড়াতাড়ি ক্ষমা চাও আল্লাহর কাছে, অন্যায় তোমার, তুমি চক্রান্ত করেছো। ইন্না কাইদাকুন্না আযীম, তোমরা নারী জাতিরা যদি চক্রান্তে নামো, সেটা কঠিন, মারাত্মক, জঘন্য আকার ধারণ করে বিপজ্জনক হয়ে যায়। গোটা বিশ্বের নারীদেরকে চক্রান্তওয়ালা, গোটা বিশ্বের নারীদেরকে শয়তানের দোসর বানানোর জন্য, উস্কে দেওয়ার জন্য সুন্দরী প্রতিযোগিতা। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, জায়গায় জায়গায় নারী পুরুষ একসাথে হয়ে যায়। পড়াশোনা করা দরকার, সহশিক্ষার দরকার। দরকার হলো শিক্ষা, সহশিক্ষার দরকার নেই। সহজ এখানে নারী পুরুষ ছেলে মেয়ে একসাথে হবে, সেখানে শিক্ষাও দাও, শিক্ষা থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে দেখেন, আমি কালকেও সন্ধ্যায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে সে কামরাঙ্গীরচরে প্রোগ্রাম করেছি। আমি দেখতেছি গাছতলায়, বাসতলায়, একটু আড়ালে, একটু আবদালে বসে বসে জোড়ায় জোড়ায় আছে। এদের কারো বৈবাহিক সম্পর্ক নাই, এই পুরা সম্পর্ক অবৈধ সম্পর্ক। ঠিক ঠিক। আপনি চিন্তা করেন, আপনার স্ত্রী, আপনার আদরের কন্যা, আপনার খুব স্নেহের বোনটা যদি কোনো পরপুরুষের সাথে খারাপ সম্পর্ক করে, বিবাহ বহির্গত সম্পর্ক করে, আপনার কতটা কষ্ট লাগে। নারী পুরুষের সম্পর্ক, এই ক্ষেত্রে বৈধতা অবৈধতা আছে না নাই? বৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক আছে না নাই? তালগোল পাকাইয়া সবগুলোরে ভালোবাসার নামে বৈধতা দেওয়ার আপনার কে অধিকার দিল, কে ক্ষমতা দিল? একটা ছোট্ট কৌতুক বলে কথা শেষ করব। দুই বেয়াই একসাথে কথা বলতে বসছে, আলাপচারিতা। দুই বেয়াই, ছেলের বাবা মেয়ের বাবা, দুই বেয়াই আপসে বিভিন্ন গল্প গুজব করছে। মেয়ের বাবাকে ছেলের বাবা বলে, বেয়াই সাহেব, বড় দুঃখ, দুঃখের একটা সংবাদ, দুঃসংবাদ আপনাকে শোনাচ্ছি। মেয়ের বাবা কয়, কি সংবাদ? তা আপনার মেয়েটা আমার ছেলের সাথে সংসার করে, পেটে বাচ্চা আসছিল স্বামী স্ত্রী সম্পর্কের মাধ্যমে, কিন্তু আফসোস বাচ্চাটাকে বাঁচানো গেল না। বাচ্চাটা হয়েছে কিন্তু মরা হয়েছে, মরা বাচ্চা হয়েছে। এই দুঃসংবাদ আপনাকে শোনাতে হচ্ছে। ছেলের বাবা এই কথা যখন বলে, মেয়ের বাবা দীর্ঘ শ্বাস ফেলে, আহারে আমার মেয়েটার কোমলটাই পড়া, বিয়ের আগেও একটা হয়েছিল, ওইটাও মরা হয়েছে।
বিয়ের পরে হওয়া আর বিয়ের আগে হওয়া এক জিনিস। একটা বৈধ সন্তান আর একটা, জোরে বলেন, বিবাহের পরে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা এটা হলো বৈধ। বিবাহ বহির্ভূত কোন নারী পুরুষের ভালোবাসা তো দূরের কথা, নজর একটা তাকানো অবৈধ। يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ বলছেন সমস্ত মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন দৃষ্টি অবনত রাখে, তারা যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, দৃষ্টি অবনত রাখে, লজ্জাস্থান হেফাজত করে। সমস্ত মুমিন পুরুষদেরকে বলে দেন ওয়াকুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। সমস্ত নারীদেরকে বলুন, সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান নারীদেরকে বলুন তারা যেন দৃষ্টি অবনত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। নারীদের জন্য আরেকটা বিধান অতিরিক্ত, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, তারা যেন পরপুরুষকে তাদের রূপ তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। সৌন্দর্য আল্লাহ নারীকে দিয়েছেন, পুরুষকে দেন নাই, এই জন্য পুরুষকে সৌন্দর্য প্রদর্শনে নিষেধ করেন নাই। পুরুষদের আর কি এমন সৌন্দর্যের বিষয় আছে? নারীদেরকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, রূপ দিয়েছেন, গঠন দিয়েছেন সুন্দর, যেটা আকর্ষণীয়। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, খবরদার নারীরা পরপুরুষের সামনে নিজের রূপ, নিজের সৌন্দর্য, নিজের দেহের আকর্ষণীয় গঠন দেখাবেন। আর এখন পশ্চিমারা উস্কে দিচ্ছে অদেখা তুমি দেখিয়ে দাও, মহিলাদেরকে স্লোগান দেয় অদেখা তুমি কি করো দেখাই দাও। আরে আল্লাহ বলছে না দেখাইতে, আর পশ্চিমারা দেখাও। ওরা সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে আর আমাদের মেয়েরা সেখানে যায়। সম্মানিত উপস্থিতি, ভালোবাসার নামে, ভালোবাসা দিবসের নামে যা হচ্ছে এগুলো বেহায়াপনা, অশ্লীলতা, ঠিক কি ঠিক না? ওয়াজারুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে অপ্রকাশ্যে যত রকমের অশ্লীলতা আছে সব ছাড়ো, আল্লাহর নির্দেশ। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা বলেন জিনা ব্যভিচার করা তো যাবেই না, জিনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। কার বিধান জোরে বলেন? আল্লাহ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। কোন মানুষ যদি জিনায় লিপ্ত হয় সে কোনোদিন সফল হবে না, সফল হবে না। এই জন্য আমরা ব্যভিচারকে উস্কে দেয়, বেহায়াপনা, অশ্লীলতা, পশ্চিমারা যেগুলো তাদের দেশ থেকে আমাদের এখানে পচা দুর্গন্ধময় জিনিস, বিভিন্ন সভ্যতা সংস্কৃতি আমদানি করে, এগুলোকে আমরা বয়কট করলাম। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এই ভালোবাসা দিবস নামে বেহায়া দিবসের সমস্ত অশ্লীলতা আর গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি।